মেনলি কথা বলবো হচ্ছে বিয়ান্সে আপনার হচ্ছে প্রজেক্ট কীভাবে আপলোড দেয় অ্যান্ড কী টাইপ প্রজেক্টগুলো আমাদের আপলোড দিতে হবে। তো আমরা এর আগে ক্লাসে আমরা বিয়ান্সে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় অ্যান্ড বিয়ান্সে কীভাবে সাজাতে হয় আমরা সেগুলো দেখছি। আজকে আমরা দেখব যে বিয়ান্সে আপনার পোর্টফোলিও কীভাবে সেট আপ করতে হবে অ্যান্ড প্রজেক্ট কীভাবে আপলোড করতে হবে অ্যান্ড প্রফেশনালি রাইটিং বায়ো এগুলো আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যদি পোর্টফোলিও স্টেজে আসি সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিওটা আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। আশা করি আপনারা সাজাচ্ছেন বা আপনারা সাজাবেন। তো আমরা কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি আমরা দুটোই দেখব, দুটোই আমাদের লাগবে। এটা মূলত আপনার ডিজাইনের কথা বলা আছে এখানে। তো একটা প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় অ্যান্ড প্রজেক্ট কভার কীভাবে ডিজাইন করতে হয় অ্যান্ড প্রজেক্ট টাইটেল অপটিমাইজ কীভাবে করতে হয়, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় অ্যান্ড ইউজিং কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ এগুলো কীভাবে আপনার হচ্ছে দিতে হয় এগুলো আমরা দেখব। অ্যান্ড প্রজেক্ট কীভাবে আপলোড করতে হয় বা প্রজেক্ট নিয়ে এ কথা আপনার হচ্ছে বিয়ান্স এখন খুলে মানে সেক্ষেত্রে আপনার বিয়ান্সে এসইও আছে, মার্কেটিং আছে, এগুলো আমরা দেখবো আজকে ক্লাসে। অ্যান্ড বিয়ান্সের সার্চ অ্যালগরিদম এগুলো সবই আমরা আস্তে আস্তে আমরা দেখবো। এসইও ভ্যালিড রাইটেল ট্রেন্ডিং নিশ হ্যাশট্যাগ তারপরে প্রজেক্ট রিচ এগুলো আমরা সবই আমরা আস্তে আস্তে আমরা দেখবো। অ্যান্ড টি শার্ট ডিজাইন পোর্টফোলিও স্ট্র্যাটেজি এগুলো যেমন স্টুডিও নিয়ে প্রজেক্ট করতে পারেন, ট্রাফিক নিয়ে প্রজেক্ট করতে পারেন, ভিন্টেজ নিয়ে করতে পারেন, এনিমি নিয়ে করতে পারেন অ্যান্ড পিওডি ফ্রেন্ডলি প্রেজেন্টেশন করতে পারেন। মানে আমরা মূলত পিওডি যে যারা ওনার তাদেরকে আমরা টার্গেট করে আমরা প্রেজেন্টেশন করতে পারি। ওকে, এটুকু তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ক্লায়েন্টের ব্যাপারটা এক্ষেত্রে ফার্স্ট অল আমাদের প্রজেক্ট আপলোড করতে হবে, মার্কেটিং করতে হবে। এগুলো প্রজেক্ট ছাড়া এগুলো আমাদের হবে না। প্রজেক্ট যত আমাদের অ্যাকাউন্টে যত হাই কোয়ালিটি প্রজেক্ট থাকবে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। এক্ষেত্রে 10টা নর্মাল প্রজেক্টের চাইতে 2টা হাই প্রফেশনালি প্রজেক্ট আপলোড করা বা প্রজেক্ট শেয়ার করা অনেকটা ভালো। সেগুলো সময় নিয়ে করবেন। আপনারা সপ্তাহে 2টা করে বা 1টা করে প্রজেক্ট আপলোড করবেন। ওকে, আর পোর্টফোলিও ব্র্যান্ডিং বলতে ওই যে আপনার হচ্ছে ওই প্রজেক্ট ছাড়া আপনার হচ্ছে এ করতে পারবেন না। এইগুলো সবই একই কভার ডিজাইন, এগুলো একই জিনিসই। অ্যান্ড ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের ডেইলি রিসার্চ করতে হবে। অ্যান্ড প্রজেক্ট একটা আচ্ছা সবই দেখাবো অ্যান্ড সব কিছু আমাদের দেখানো হবে। ওকে, সব কিছু আমরা দেখাবো, সমস্যা নেই। অ্যান্ড ডেইলি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড নেটওয়ার্কিং করতে হবে ডিজাইনারের সাথে বা ক্লায়েন্টের সাথে। অ্যান্ড ফলোয়িং করতে হবে ক্রিয়েটিভ যারা তাদের সাথে। অ্যান্ড ব্র্যান্ডিং অডিয়েন্সকে টার্গেট করতে হবে, বিল্ডিং অডিয়েন্স বিল্ড আপ অডিয়েন্স। অ্যান্ড বিহান্স টু ফাইবার আপার মার্কেটিং, মানে আমাদের মূল টার্গেট থাকবে যে বিহান্স থেকে ড্রাইভ করে সার্ভিসটা আমরা করে দেবো ফাইবার বা আপওয়ার্কে। তো এখন আমরা ফাইবারে এখন খুনি আমরা বিহান্স সম্পর্কে দেখবো এইগুলো। সেক্ষেত্রে আমাদের ফাইবার বিহান্স দিয়ে আমরা সব কিছু করবো। আমার নিজের যে ক্লায়েন্ট ছিল সেটা আমার বিহান্স থেকেই সর্বপ্রথম আমি ক্লায়েন্টটা মানে পাইছিলাম। বিহান্সটা খুবই ভালো একটা মানে কী বলে পোর্টফোলিও বিল্ডিংয়ের একটা ভালো একটা সাইট। তো আশা করি একটু কথাগুলো বুঝছেন। অ্যান্ড এখন আমরা দেখবো যে বিহান্সে আসলে কী টাইপ প্রজেক্টগুলো আপলোড দিতে হয়। এটা আপনাদের মাথায় কোশ্চেন থাকতেই পারে, তো এটা নর্মাল বিষয়। এর আগে ক্লাসে আমরা দেখাচ্ছি, আজকে আমরা আবার দেখাবো। এখানে আমরা যদি লিখি টি শার্ট ডিজাইন, এই ক্ষেত্রে এখানে আমাদের
আচ্ছা, বিয়ান্সে আপনি কি পেইড ব্যবহার করেন? না, না, না। বিয়ান্সে আমাদের পেইড ইউজ করার কোনো দরকার নেই। বিয়ান্সে আমার পেইড লাগবে না। আমরা হচ্ছে কি বলে আমরা ফ্রিতে ইউজ করব। পেইড করতে গেলে সেক্ষেত্রে আপনার পেইডটা না ইউজ করে ভালো। আপনার ফ্রিতেই পাবেন। আমি নিজেও ফ্রিতেই পেয়েছি ক্লায়েন্ট। যেমন এখানে এটা দেখতে পারি সিম্পল একটা প্রজেক্ট। অ্যান্ড এটা পুরো এটা আমি দেখবো না, যেহেতু আমরা পুরো নিয়ে কাজ করবো না। এখানে পুরোর জন্য সেখানে এখানে গেছে। অ্যান্ড এখানে আমরা আরও প্রজেক্ট দেখবো। অ্যান্ড যেমন এটা দেখতে পারি, এগুলো কিন্তু দেখি এগুলো কিন্তু কম, এগুলো কিন্তু টপে আছে। আপনার টার্গেট থাকবে আমার এগুলো যেন টপে থাকে। আমরা এটাও দেখতে পারি। এগুলো আছে এগুলো থেকে আমরা আইডিয়া নেবো যে কীভাবে আমরা এগুলো করবো। যেমন এখানে একটা আছে, এইগুলো থেকে আমরা আইডিয়া নেওয়ার পর এখানে আমরা যত দেখবো তত আমরা এখানে পাবো। আশা করি ক্লিয়ার হয়েছেন। এখানে আমাদের প্রজেক্ট শেষ হবে না, এখানে প্রজেক্ট অনেক টাইপ প্রজেক্ট থাকবে এখানে। যেমন এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, এগুলো আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখবো যে এখানে কি করছে। এখানে সে ভিডিও পোস্ট করছে, এখানে অ্যানিমেশন দিছে। এইভাবে আমরা চাইলে আমরা দিতে পারি। এইভাবে নাও না চাইলে আমরা এগুলো আমরা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে দেখেন ফন্ট অ্যান্ড ব্যাক দুটো ফন্ট বোঝাচ্ছে। এটা সিম্পলভাবে করছে। এখানে সে তার ক্লায়েন্ট তার প্রজেক্ট সম্পর্কে কিছু বিপ লিখছে। এটা কত সালের মকআপ কালেকশন। ওকে, এছাড়া আমরা যেমন এটা দেখতে পারি, এটা আমাদের এজেন্সিরই একটা হচ্ছে প্রজেক্ট টি শার্ট ক্রাফট। এটা হচ্ছে আমাদের এজেন্সি, সমস্যা নেই। এটা আমরা চাইলে দেখতে পারি, এটা আমরা চাইলে ভিজিট করতে পারি, সমস্যা নেই। যেমন এখানে কীভাবে এখানে সাজাচ্ছে। এখানে প্রথমে কী করছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, মানে এই প্যাড রিলেটেড। এইগুলো ইএকে বললে ইএই আপনাদের রেকর্ড করে দেবে, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড করে দেবে। অ্যান্ড এইখানে কী করছে, ডিজাইন করছে। এই ডিজাইনটা আপনার কী করছে, ইএই দিয়ে করে নিয়েছে। অ্যান্ড এখানে টেক্সট দিছে, এখানে টেক্সট দিছে, সিম্পলভাবে এখানে করা হয়েছে। এইগুলো প্রথমে কী করছে, এখানে প্রথমে ডিজাইন কয়েকটা এখানে ডিজাইন অ্যাড করছে, অ্যাড করার পর এখানটা মকআপ প্রেজেন্টেশন করছে। এখানে লেখছে কি www.tshirt-craft.com। এটা হচ্ছে তাদের মনে করেন যেটা ওয়েবসাইট বা এখানে এইভাবে চাই আমরা এইভাবে আইডিয়া নিয়ে এইভাবে করতে পারি। অ্যান্ড এইখানে দেখেন সে কী করছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা প্রিন্টারেস্টে পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে সে কী করছে, এখানে ডিজাইন আপলোড করা মানে ডিজাইন মকআপ করছে। আশা করি মকআপ ক্লাসটা আপনারা দেখছেন। এখানে তিনটে প্রিন্ট করা আছে, তিনটে স্টাইল। এটা মূলত প্যাট নিয়ে করছে। এখানে সিম্পলভাবে করা আছে। এখানে কিন্তু হাই কোনো কাজ করেনি, সিম্পলভাবে এখানে প্রেজেন্টেশনগুলো করা হয়েছে, মানে প্রেজেন্টেশন প্লাস ডিজাইনগুলো এখানে করা হয়েছে। এইখানে ব্যাক পার্ট করছে, ফ্রন্ট পার্ট, এখানে তাদের লোগো ইউজ করছে। এখানে লোগো এখানে না ইউজ করেও সমস্যা নেই। এখানে করছে, এখানে সাইড দিয়ে এখানে কী করছে, আপনার হচ্ছে ড্রপ শোল্ডার, এখানে লাইটিং ইফেক্ট ইউজ করছে, যেমন এখানে স্টকে ইউজ করছে। এগুলো চাইলে আমরা করতে পারি, এগুলো আপনারা করে নেবেন। খুব সিম্পলভাবে এখানে প্রেজেন্টেশন করা হয়েছে, খুবই সিম্পল। ওকে, দেখেন ভাই এগুলো কে বললে এগুলো আমাদের করে দেবে, খুবই সিম্পল। অ্যান্ড এখানে দেখি আর একটা প্রজেক্ট, এখানে লেখছে কি স্ট্রিট ডিজাইন কালেকশন। কীভাবে করছে, সেখানে তার কন্ট্যাক্ট থেকে সব কিছু এখানে সে অ্যাড করছে। ওকে, গুড। এখানে কি তাই, ওকে, তো ডিজাইন এখানে দেখাচ্ছে না। যাই হোক, আমি এখানে আরেকটা দেখছি এখানে আমরা এখানে আরবান টাইপোগ্রাফি স্ট্রিটার কালেকশন, সুন্দর একটা টাইটেল।
এখানে তার এ সম্পর্কে সে লিখছে, তার এ সম্পর্কে স্টেডিয়াম বাই মাওয়া গ্রাফিক্স অ্যাভেলেবল ফর সেল। এই হচ্ছে আমরা টাইটেলগুলো লিখতে পারি। এখানে কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট এগুলো অ্যাড করছে। ওকে, এগুলো হচ্ছে আমরা দিতে পারি। এগুলো ওভারভিউ এখানে সে তার প্রজেক্ট সম্পর্কে সে লিখেছে। এগুলো ChatGPT আমাদের তৈরি করে দেবে। দেখেন এখানে সুন্দরভাবে সে প্রেজেন্ট করছে। এখানে একটা এখানে একজন দাঁড়িয়ে আছে, ওখানে বসে আছে। এগুলো কে বলে এইগুলো আমাদের তৈরি করে দেবে। সুন্দরভাবে এখানে প্লেসমেন্টগুলো করা হয়েছে এখানে। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করে এখানে জাস্ট ডিজাইন ইউজ করছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, যেমন এই টাইপ ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে এখানে প্রেজেন্টেশন করা হয়েছে। এখানেও দেখেন সিম্পলভাবে এখানে প্রেজেন্টেশনগুলো করা হয়েছে, সিম্পল আকারে। এখানেও দেখেন সিম্পল আকারে প্রেজেন্ট করছে। আশা করি এই জিনিসগুলো কেউ তৈরি করতে হয়, এইগুলো ক্লাসে আপনারা দেখছেন, তা নাহলে ইউটিউবে আপনারা দেখে নেবেন। এখানে সিম্পলভাবে এখানে প্রেজেন্টেশন করা হয়েছে। ব্র্যান্ডিং, এগুলোকে বলে ব্র্যান্ডিং প্রেজেন্টেশন। সে এটা পিছিয়ে অবশ্যই সে সময় দিয়েছে, সময় দিয়ে করছে। সময় দিয়ে করেন, সমস্যা নেই। একটা ডিজাইনে একটা প্রেজেন্টেশনের প্রতি 1 দিন দেখ, সমস্যা নেই, সময় দিয়ে করেন। সেক্ষেত্রে ব্র্যান্ডিংটা ভালো হবে, সেক্ষেত্রে সব কিছুই ওভারঅল সব কিছু ভালো হবে। আর এইখানে যদি আর একটা দেখি, এখানে দেখেন তারা প্রেজেন্ট করছে। এখানে জাস্ট দেখে বোঝা যাবে না যে এটা হচ্ছে ফ্যাক্ট, এটা কিন্তু রিয়াল। সব এগুলো ChatGPT বা এইটা করা, এগুলো মানে এই ডিজাইনের যে এগুলো। বা এখানে যদি বলেন আমি মেনুয়ালি করবো, সেক্ষেত্রে এখানে 3টা নেবেন, 3 রকম নেবেন। মানে এখানে জাস্ট মেনুয়ালি এগুলো ব্যাকগ্রাউন্ড ইমুভ করে এগুলো বসে দেবেন। দেখেন এখানে সুন্দর একটা ভাইব এখানে ক্রিয়েট হচ্ছে সুন্দর। এরকম করে প্রেজেন্টেশনগুলো করবেন, করার পর সাজাবেন। প্রেজেন্টেশন একটা সাইজ আছে, সাইজটা এখানে যদি যাই, যেমন এখানে আমরা এখানে ক্লিক করি, এখানে ব্যানার অ্যাড করে নেবেন, সমস্যা নেই। এখানে শেয়ার প্রজেক্ট, আমরা যদি লিখি বিয়ান্স প্রজেক্ট সাইজ, যেমন এখানে বলে দেবে এখানে 1400 বাই, যেমন এখানে একটা দেখি, এখানে আপনারা 1600 বাই 1000 নিতে পারেন, বা হ্যাঁ 1600 বাই 1000 নিতে পারেন, সমস্যা নেই। বা 1600 বাই বা এক পর্যায়ে এখানে মনে করেন যে আপনার 1600 বাই 800 নিতে পারেন, 808 নিতে পারেন, বা এটাও নিতে পারেন 800 বাই 600 নিতে পারেন। কিন্তু 1600 বাই 800 নিলে সেক্ষেত্রে সুন্দর হয়, কোনো জায়গায় সেক্ষেত্রে আপনার ফাটে না বা ছোট হয় না। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন দেখবো যে কীভাবে আমরা প্রজেক্টগুলো আপলোড করতে পারি। এইখানে যদি ইমেজে যাই, এখান থেকে যদি ইমেজে যাই, ইমেজে গেলাম, যেমন এখানে আমাদের একটা প্রজেক্ট করা আছে, যেমন এইখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে যদি তারপর এই প্রজেক্টটা আমরা কি করব, এই ড্রপ শোল্ডারটা বা এটা আমরা সামনে এটা রাখবো। তো এখানে আমরা এটা দিলাম, একটু সময় নিতে পারে। আচ্ছা,
এখানে দেখেন, এখানে কিন্তু সাইজ কিন্তু মিলতেছে না, এখানে এম বেশি এ বেশি, সমস্যা নেই। আমরা এটা আমাদের এটা একটা ফাইল আছে, একটু দেখি যদি। ওকে, ও শিট, দ্যাট ট্রু। এখান থেকে আমরা চাইলে আমাদের এটা ছিল, যাই হোক ওটা মানে কেটে গেছে, সমস্যা নেই। তো আমরা প্রেজেন্টেশনগুলো দিতে পারি, যেমন এখান থেকে আমরা যদি সেটার ওকে, যেমন আমরা এই প্রেজেন্টেশনগুলো আমরা করতে পারি, যেমন এখান থেকে এটা নিলাম, জাস্ট এখানে আপলোড করবো। অ্যান্ড এখানে চাইলে আমরা যেমন এখান থেকে এটা দিতে পারি। ওকে ওকে ফাইন। আর এখান থেকে আমরা আরো এর উপরে আমরা লিখতে পারি, যে লিখতে পারি কি যে ভিন্টেজ টাইপের করি, এটার জন্য আমরা ইউজ করবো কি চ্যাট জিটিপি, এটার জন্য আমরা চ্যাট জিটিপি ইউজ করবো। চ্যাট জিটি আমাদের ফোন হোক, অ্যান্ড এখান থেকে আমরা একটা রেফারেন্স দেবো, ইমেজ রেফারেন্স দেবো। তারপর ধরেন এইটা বলতে পারি যে ওখানে আমরা বলতে পারি give me p is a Behance net budget upload and এখানে বলতে পারি যে creative title description ট্যাগ। তো সে আমাদের কী করবে, এখানে পিএনসির জন্য সে আমাদের এখানে টাইটেল দেবে। এখানে বলতে পারি যে ক্লায়েন্ট brief যাই হোক, ক্লায়েন্ট বিফ
না নিলে সমস্যা নেই, যাই হোক। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটা লেখা নিতে পারি, যেমন ভিন্টেজ মোটরসাইকেল। এখানে আমরা টেক্সটে ক্লিক করব, এখানে পোস্ট করব। ওকে, এটাকে আমরা চলে একটু বড় করে দিই, বড়, আরো বড়, অ্যান্ড বোল্ড। বোল্ড করে দেবো এখানে। এখানে আমরা ছেলেটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, এখানে রেড। ওকে, এটা এখানে দেওয়া যায়। এর সময় এখানে নিচে নিচে আমরা কন্ট্যাক্ট লিখতে পারি, বা এখানে চাইলে আমরা আমাদের ইমেল টেইমেল এগুলো আপনারা অ্যাড করে নেবেন। এগুলো আমি অ্যাড করা দেখাচ্ছি না, অ্যাড করে নেবেন। আর এখানে একটু বলবেন যে ক্লায়েন্টের একটু এর সময় বলবেন। আমি যদি চাইজিটিকে বলেন যে আমাকে ফ্যাক ক্লায়েন্ট রিকমেন্ড দাও, সে দিয়ে দেবে, এই প্রজেক্ট সম্পর্কে সে দিয়ে দেবে। এটা আমি দেখাচ্ছি না, আশা করি এটা আপনারা পেয়ে যাবেন, করতে পারবেন। তো এইভাবে বেশ করে এখানে প্রজেক্ট 5-7টা এরকম করে প্রেজেন্টেশন করে এগুলো আমরা আপলোড করবো। আচ্ছা, আপলোড করার পর এখানে আমরা নিচে লাস্ট পর্যায়ে হিসেবে আমরা বলতে পারি কি যে থ্যাংক ইউ বা থ্যাংক ইউর এগুলো আমরা বিভিন্নভাবে বলতে পারি। জাস্ট নর্মাল থ্যাংক ইউ দিলাম এখানে, সেক্ষেত্রে ক্লায়েন্ট খুশি হবে বা ক্লায়েন্টটা করবে। এমনভাবে দিবেন যেন ক্লায়েন্ট যেন দেখি যেন আপনার হচ্ছে বাড়ি না যায়, ওটা দেখেছেন ওখানে যেন ঢোকে, মানে পুরো হ্যাঁ আমি এরকম ব্র্যান্ডেই খুব খুঁজছিলাম, যেন ক্লায়েন্ট যেন এটা মনে করে। তো করার পর এখান থেকে এখানে কন্টিনিউ, এইখানে আমার লাগবে এখন এখানে আমাদের লাগবে কি টাইটেল। তো এই টাইটেলটা আমরা এখানে বলতে পারি যে ভিন্টেজ। এখানে চলে এটা আমরা অ্যাড করে দেবো। অবশ্যই টাইটেল ট্যাগ এগুলো খুবই ভেবেচিন্তে দেবেন। আশা করি এই জিনিসকে আপনারা ফর্সের মাধ্যমে করতে পারবেন, এই ক্লাস আপনাদের অলরেডি নেওয়া হয়েছে। অ্যান্ড এখানে আমাদের কিছু ভিন্টেজ টি শার্ট কিছু আছে, আপনার কিছু ট্যাগ পাইছি, এগুলো আমরা একটা যদি দেই এখানে অনেকগুলো এখানে দেবে। যেমন এখানে একটা দিলাম ভিন্টেজ টি শার্ট, টি শার্ট ডিজাইন, টি শার্ট গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, তারপর এখানে লোগো ডিজাইন। এখানে 10টা অ্যাড করতে, এখানে 10টা অ্যাড করবেন। যেমন এখানে নিতে পারি। ওকে, এখানে আমি আর দিচ্ছি না, এখানে মাস্ট বি এখানে আমাদের ক্যাটাগরিটা দিতে হবে। এখানে এই ক্ষেত্রে আমরা ফ্যাশন দিতে পারি, গ্রাফিক্স ডিজাইন দিতে পারি এখানে, আর দেবো হচ্ছে অ্যাপারেল দিতে পারি, ফ্যাশন দিচ্ছি না, এখানে অ্যাপারেল গ্রাফিক ডিজাইন। আর এখানে আমরা দিতে পারি কি যে টি শার্টটা আমরা এখানে মাস্ট বি এখানে দেবো, যেহেতু আমরা টি শার্টে কাজ করতেছি বা অ্যাপারেলে কাজ করতেছি, এগুলো আমরা এখানে দেবো। ওকে, এখানে 3টা সিলেক্ট করে দেবো, তিনটা এখানে দেবো। দেওয়ার পর এখানে আমরা ওকে করে দেবো বা ডান করবো। অ্যান্ড এখানে ক্লিক আছে টুল ইউজড, এবং এখানে ভাববেন যে টুলস ইউজ কি, মানে এখানে আপনারা হচ্ছে কোন সফটওয়্যারটা এখানে ইউজ করছেন। যেমন এখানে আমরা দিতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুটাই দিয়ে আমরা করছি। ওকে, অ্যান্ড এইখানে আপনার এটাই বেহান্স ভিজিবিলিটি,
এইখানে আমরা এভরিওয়ান দেবো, সবসময় এখানে এভরিওয়ানটা এখানে সিলেক্ট করা থাকবে। এখানে প্রাইভেট দেবো না, প্রাইভেট দিলে এখানে আপনার কী বলে যেটা বাস সেটা এখানে আমরা দিতে পারি, যেমন পজিটিভ ডিসিশন, ডিজাইন কনসেপ্ট, এগুলো আমরা এখানে দেবো। ওকে, কপি করে নিলাম এখান থেকে, এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট। ওকে, অ্যান্ড আমরা এখানে কী করবো এখন, এখানে কপি টিস্যু এটা যেটা আমার সেরকম থাকে এখানে ওয়াল রাইট যেটা আছে এখানে যেটা আছে সেটাই এখানে থাকবে, এখানে কোনো ই করবো না। কমেন্ট এখানে কোনো কিছু এখানে ক্লিক করার দরকার নেই, এখানে এইরকম এখানে রাখবো। কারণ এখানে আপনি যদি কোনো টিম থাকেন টিম দেবেন, যেমন সিও অনার টিম থেকে এখানে টিম থাকলে এখানে টিমের ইউজার নেমটা এখানে চাইলে দিতে পারেন। অ্যান্ড এইগুলো আমার সবগুলো এখানে আমাদের কমপ্লিট। অ্যান্ড এখন আমরা কী করবো, এখানে কভারটা এখানে আমার সেট হচ্ছে অটোমেটিক। অ্যান্ড এখন আমরা এখানে সেভ অ্যাজ দেবো না, এখানে আমরা কী দেবো পাবলিশ। এখানে যদি পাবলিশ দিই তো এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। অ্যান্ড যদি দেখাই আপনাদের, এটা আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। অ্যান্ড আমি আবার যদি যাই, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এটা আমাদের একটা প্রজেক্ট পাবলিশ আছে। তো এরম করে এখানে আমরা সপ্তাহে আমরা একটা করে এখানে আমরা প্রজেক্ট আউট করবো, একটা বা দুইটা করে এখানে আমরা প্রজেক্ট আউট করবো ব্র্যান্ডিং আকারে। আশা করি আপনারা বুঝছেন যে বিএনসিকে প্রজেক্ট আপলোড করতে হয় অ্যান্ড কীভাবে করতে হয়।